কিছু কিছু দায়িত্ব আছে নিজের মতো করে নিতে হয়। সংসার জীবন করতে গেলেই কিন্তু অনেক দায়িত্বের মুখোমুখি হইতে হয়, মা না হয়েও মা হইতে হয়। আজকে ঘুম থেকে উইঠে সকালবেলা অনেক মাছ কুটলাম, 9টা থেকে আবার 2টা পর্যন্ত মাছ কাটাকাটি করলাম। সকালে কিন্তু অনেক মাছ নিয়ে এসেছে, কারণ আমার শ্বশুরবাড়িতে আজকে একটা মিলাদ আছে, তো আমরা বিকেলে যাবো, তো এই কারণে অনেক মাছ একসাথে নিয়ে এসে, কারণ হুজুর খাওয়াইবো যেহেতু, তারপরে আমরাও কিছু লোক আছি, সবাই মিলে প্রায় 50-60 জনের মতো হয়ে যাব। তো 9টা থেকে মাছ কাটতে কাটতে আমার 2টা বেজে গেছে। তারপরে গেলাম বাজারে গিয়ে আরও কিছু বাজার করলাম, বাজার করে তারপরে নিয়ে শ্বশুরবাড়িতে এসে বললাম। তো আমার যখন বিয়ে হয় তখন ফরাদের বয়স ছিল 2 বছর। আমার বিয়ে হয়েছে 2005 সালে সেপ্টেম্বরের দিকে। তো আমি বিয়ের আগে থেকে মানে বাচ্চাদের প্রতি একটু দুর্বল, আমি বাচ্চারা অনেক আদর করি। তারপর যেহেতু ফরাদের পাইছি, ফরাদের কিন্তু আসলে আমি অনেক আদর করতাম। ফরাদের গোসল টোসল হইতে, খাওয়ানি দাওয়ানি অনেক আমি মানে দায়িত্ব পালন করতাম আর কি। তখনকার থেকে কিন্তু ফরাদের প্রতি আমি দুর্বল। তারপর থেকে আজকের এই পর্যন্ত ফরাদের কিন্তু আমি অনেক মানে ছেলের চেয়েও বেশি ভালোবাসি। মানে যখন মার্কেটে কোনো কিছু কিনতে যাই, ফরাদের কাপড়টা আগে কিনি, কারণ ফরহাদের প্রতি আমার এত একটা ভালোবাসা, এত একটা আবেগ আন্তরিকতা আসিল। আর শুধু ফরাদের প্রতি আসিল না, ফরাদের পুরো ফ্যামিলির প্রতি আমার আসিল। ফরাদের বোন, ফরাদের মা, ফরাদের বাবা, সবার প্রতি আমার অনেক আবেগ আন্তরিকতা আসিল। কারণ 19 বছর যাবৎ আমি এই সংসারটা আঁকড়ে ধরে রাখছি। আমি এই পর্যন্ত এদেরকে হিংসা অহংকার কোনো সময় করি না, কারণ ফরহাদের আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম। তো ফরহাদও কিন্তু যথেষ্ট পরিমাণ সম্মান করতো, মানে ফরহাদের মার থেকে কিন্তু আমারই বেশি সম্মান করতো। তারপর আমারও ভয়ও পাইতো, আমি যেটা বলতাম ওইটাই। যদি আমি আজকে ফরহাদের কইতাম, ফরহাদ তুই সারাদিন আজকে এখানে বসে থাকবি, ফরহাদ আজকে সারাদিন এখানে বসে থাকতো, মানে এতটুকু সম্মান করতো। আর ফরহাদও কিন্তু বেয়াদব আসিল না। এখনের জেনারেশনের ছেলেমেয়েরা যত বেয়াদব, যত অভদ্র, তো ফরহাদের মধ্যে আসলে তেমন কিছুই আসিল না। মাশাআল্লাহ একটা জিনিস, ফরহাদ 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোনো খারাপ কাজে কোনোদিন লিপ্ত হয়েছে না, কিংবা কোনো খারাপ ছেলেদের সাথে কোনো সময় মিশছে না। ফরহাদের কাজ আছিল মসজিদ আর গিয়া ঘর, এই পর্যন্তই। কোনো সময় কোনো বাজে আড্ডা, কোনো বাজে সঙ্গ, আসলে এসবের মধ্যে ফরহাদও আসিল না। তো ফরহাদের জন্য সবাই দোয়া করবেন, কারণ ফরহাদের আব্বা নাই। ফরহাদের আব্বা মারা গেছে, 2 বছর হয়ে গেছে। তো ফরহাদে এখন অনেক বড় হয়ে গেছে, ফরহাদেরও সংসারের হাল ধরার সময় হয়ে গেছে। ফরহাদের জন্য সবাই দোয়া করবেন, ফরহাদ জানি অনেক বড় হইতে পারে জীবনে, মানে জীবনে অনেক দুঃখ কষ্ট পাইছে, ওইগুলো যদি ভুলে থাকতে পারে। ফরহাদের ইচ্ছা ছিল আমরা সবাই একসাথে হই। তারপরে হলো ফরহাদের আব্বার মৃত্যুবার্ষিকী, তারপরে আবার ফরহাদ যাইবো গা, তো সব মিলাইয়ে আমরা সবাই একসাথে হইলাম। তারপরে কিছু আয়োজন করলাম আর কি, হুজুর আসিল, তারপরে আমরা কয়েকজন আসিলাম। তো আমি কিন্তু বাসায় যাইয়েই আমার কাজ শুরু করে দিছি, মশলা থেকে শুরু করে যা কিছু আছে সব রাতারাতি আমি করে শেষ করছি, কারণ বাবির 1 চুলা, বাবির আবার 2 চুলা নাই। তো রাত্রেবেলা আমি মাছ ভাজা রাখছিলাম, তারপরে গরুর মাংস কষায় রাখছিলাম, মানে এগুলো করতে করতে রাতের 12টা বেজে গেছে। তারপরে যাই আমরা একটু ঘুমাই নিলাম। তারপরে সকাল ভোরে ওইটা আবার চুলাতে এসে বললাম। তো ফরহাদের আবার ইচ্ছা ছিল মুরগির মাংস খাইবো, তো ফরহাদের জন্য একটু মুরগিও রান্না করলাম, তারপরে গরুর মাংস রান্না করলাম, তারপরে সবজি, মানে যা যা কিছু করার দরকার ছিল আর কি, মোটামুটি সব কিছুই করা হয়েছে। এদিক দিয়ে কিন্তু এক চুলার মধ্যে মানে সকাল থেকে আমার উপর দিয়ে অনেক খাটাখাটনি যাইতেছে, আমি একলা একলা সব কিছু করতেছি। আসলে একা করা সম্ভব না, কারণ আমার হাতে সমস্যা, তারপরেও করতেছি। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর কি, মানে আমি 2 হাত দিয়ে ধরে ধরে কিন্তু সব কাজ করতেছি সকাল থেকে। তো ভাবিও আমার সাথে করতেছে, আমার সাথে শুধু ভাবি না, সবাই করতেছে, সবাই আমার হেল্প করতেছে আর কি। কেউ কাটা দিতেছে, কেউ ধুয়ে দিতেছে, তো আমি শুধু খালি রান্না করতেছি, যেহেতু 1 চুলার কাজ। তারপরে আবার হলো এখন দিন ছোট, একটু তাড়াহুড়া করে কাজ করতে হইতেছে। তো এদিক দিয়ে কিন্তু রান্না শেষ করতে করতে কিন্তু নামাজও শেষ হয়ে গেছে। এদিক দিয়ে আমার জামাই তাড়াতাড়ি করতেছে। তো আসলে মেন সমস্যা হয়েছে কি, বাড়িতে পানি নাই, তো পানির কারণে কিন্তু কাজ করতে কষ্ট হইতেছে, কারণ পানি অন্য বাড়ি থেকে আনা হইতেছে, আইনে না, তারপরে সব ধোয়া মোছা করতে হইতেছে, তো এই কারণে আর কি। তো সবজিটা নিয়ে একটু টেনশনে ছিলাম, কারণ সবজিটা হইতে একটু দেরি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ সবজিটা আমি নামাজের মানে হুজুর আসার আগেই শেষ করছি আর কি। শেষ করে তারপরে আমার কাজ আমি করতে গেলাম। তো এই দিক দিয়ে কিন্তু সবাই মিলে অনেক কাজ করতেছে, অনেক কিছু গুছাইতেছে, কেউ বিছনা গুছাইতেছে, তারপরে হলো কেউ প্লেট বাটি ধুইতেছে। এই শুরুতে যেই কথাটা কইছিলাম ওইটা হলো মানে মা না হয়েও কিন্তু মায়ের দায়িত্ব পালন করতে হয়। তো আসলে ফরহাদের প্রতি আমার যেমন ভালোবাসা ছিল, আমার ছেলে মেয়েরও ফরহাদের প্রতি অনেক ভালোবাসা ছিল। আমার ছেলে মেয়েরও কিন্তু ফরহাদ বাইরে অনেক ভালোবাসতো। তো এদিক দিয়ে কিন্তু ফরহাদের মনটা তেমন ভালো না, ফরহাদ একটু আনমো না। তো ফরহাদে কিন্তু অনেক টেনশন করতেছে, কারণ কোনো সময় দূরে গিয়ে থাকছে না। তারপরে হইলো ফরহাদের মারও মন খারাপ, কারণ ফরহাদের মার আসলে দেখাশোনা করার মতো আর কেউ নাই। ফরহাদের মা কিন্তু একা, আমরা বাসায়, তারপরে ফরহাদের আম্মা থাকে বাড়িতে।
তো এই আর কি। তো ফরাদের যখন সকাল ভোরে বিদায় দিলাম, আসলে বিদায় দিয়ে বাসা আসার পরে এত খারাপ লাগছে, মানে কল্পনার বাইরে। কথা আমার মুখ দিয়ে কথাই বাইর না, আমার চোখের পানি, আমার কথা বলার আগেই চোখের পানি গড়াইয়া পড়তেছে। আমার ছেলে বারবার কাঁদতেছে, আম্মু ফরাদ ভাই কই গেছে। আমার ছেলে যখন প্রশ্ন করতেছিল আমার, তখন আমার বেশি খারাপ লাগতেছে, মানে আমার এই একেবারে অসহায় অসহায় মনে হইতেছিল। আমিও কাঁদতেছি, আমার ছেলেও কাঁদতেছে। তো আসলে ফরাদের প্রতি শুধু আমার ভালোবাসা না, আমার বোনেরারও অনেক ভালোবাসা। তো আমার ছোটো বোন একবার ফোন দিয়ে কইতেছে, আপা ফরাদের কী খবর। আমার বড় বোনে ফোন দিয়ে কইতেছে ফরাদের কী খবর। মানে আমি ছোটো বোন বড় বোন আমি কারোর সাথে কথা বলতে পারতাছি না, মানে আমার চোখের পানি আর কান্নার কারণে। তো আমার ছোটো বোনটা আমার সান্ত্বনা দিতে আছে, বড় বোনও সান্ত্বনা দিতেছে আর কি। তো আসলে সান্ত্বনাটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হইলো আগে তো ফরাদের ডাক দিলে দৌড়ে এসে পড়ছে। তো এখন তো আর ফরাদরে চাইলেও সম্ভব না, কারণ ফরাদ এখন অনেক দূরে, মানে আমার কাছ থেকে কতশো মাইল দূরে থাকবো। এই কথাটা মনে করে আমার আরো বেশি কষ্ট লাগতেছে আর কি। ফরাদরে কই দিলাম, ফরাদ কই গেল জানি না। ফরাদের দায়িত্ব আমি কতটুকু পালন করতে পারছি। ফরাদের মা কিন্তু মাই, ফরাদের চাচি কিন্তু চাচি। যা চাচি যতই করুক মায়ের আসনটা আসন নিতে পারে না, আর চাচি যতটুকুই করুক মা হইতে পারে না।